চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় তেলের কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২.৫ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, কমলাপুর স্টেশনে যাত্রী চাপ, পঞ্চগড়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জনের মৃত্যু। ভোলায় বেশিরভাগ ট্রাফিক পুলিশকে ঈদ করতে হচ্ছে কর্মস্থলে, মানুষের সেবায় খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। আসসালামু আলাইকুম দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় একটি তেলের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সকাল ৮:২০ দিকে মৈজারটেক এলাকায় অবস্থিত মিলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর স্টেশনে সকাল থেকে ছিল যাত্রীর চাপ। সড়কের পাশাপাশি ভোর থেকে রেলপথে যাত্রীর দেখা মেলে কমলাপুর স্টেশনে। ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতে ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে। অনেকে আবার ঘুরতে যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তবে আজ ঢাকামুখী মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ঈদে ঘরমুখ মানুষের কেমন পরিস্থিতি দেখছেন আজ? উর্মি, আসলে আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলাম যে এই যে মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের চাপ, সেটি কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছে। আমরা যদি আসলে একটু দেখাতে চাই যে আসলে এখানে কীরকম যাত্রীর চাপ, এবং অসংখ্য বাস কিন্তু এখানে লাইন করে রাখা হয়েছে। তবে এখানে অনেক যাত্রী আসলে অভিযোগ করে বলছেন যে সেটি হচ্ছে যে টিকিট কাটার পরেও আসলে বিলম্ব হচ্ছে, এবং এই বিলম্বতার কারণে তাদের অনেক বিড়ম্বনা হচ্ছে। তারপরেও কিন্তু একটাই উদ্দেশ্য যে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করার জন্য, যাতে রাস্তাঘাটে কোনো রকম বিপত্তি না ঘটে, সেই জন্য কিন্তু আসলে এইসব মানে মানুষজন আজকে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু নারীর টানে আসলে বাড়ি ফিরছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে মহাখালী বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের একদম উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাসের যে শিডিউলগুলো দেওয়া আছে, সেই শিডিউল বিপর্যয়ের কিন্তু ঘটনা ঘটেছে। সেটি কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে আমাদেরকে জানিয়েছেন। যেমন এবং কয়েক ঘন্টা বিলম্বের কারণে কিন্তু যাত্রী ভোগান্তিটা আসলে বেড়েই চলেছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় উর্মি, যে আসলে ঈদের দ্বিতীয় দিন হলেও মানুষজন পরিবার পরিজনের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ করার জন্য আসলে এই মহাখালী বাস টার্মিনাল থেকেও কিন্তু তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন, এবং পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে আবারও তারা ফিরবেন এই কর্মব্যস্ততার নগরী রাজধানীতে, এমনটাও কিন্তু তারা ব্যক্ত করেছেন। তো উর্মি, এটাই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে 2 মোটরসাইকেলের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদে বেড়ানোর জন্য 2টি ভিন্ন মোটরসাইকেলে 3 বন্ধু খাপাড়া থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেলে আরও 3 জন লোহাগাড়া থেকে নীলসাগর যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রথমে কাউসার আলীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়।
গাইবান্ধার সাদুল্লাপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সাদুল্লাপুর নলডাঙ্গা আঞ্চলিক সড়কে নলডাঙ্গামুখী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে উল্টে যাওয়া মাইক্রোবাসের ভিতরে থাকা 12 যাত্রী আটকা পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী উল্টে যাওয়া মাইক্রোবাস থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে। নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ নিহত 6 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম। তারা সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন। নিহত 6 জনের মধ্যে একই বাড়ির 4 জন ও প্রতিবেশী গ্রামের 2 জন রয়েছে। এ ঘটনার পর পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে নারী ও শিশু সহ মোট 13 জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঈদ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সকাল দুপুর রাতে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। সকালে নাস্তার সঙ্গে দেয়া হয় সেমাই, দুপুরে খাসির কুরমা, পোলাও ও মুরগির রোস্ট দেয়া হয়েছে, রাতেও দেয়া হয় বিশেষ খাবার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান জানান, এবারও ঈদে প্রায় ৩,৫০০-এর অধিক রোগীকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। দর্শক, ঈদের ছুটিতে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে পর্যটকদের কেমন সমাগম লক্ষ্য করছেন? লাইন কাটার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানে পর্যটন এলাকার কি অবস্থা আপনার কাছে জানতে চাচ্ছি। মৃণাল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে পর্যটক সমাগমের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ উর্মি, আপনি জানেন যে দীর্ঘদিন সিয়াম সাধনার পর মুসলমানদের যে বড় একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সেটি হলো ঈদ উল ফিতর। গতকাল কিন্তু সেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়ে গেছে, মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠানের যে ঈদ উল ফিতরের দিনটি। তো এই ঈদ উল ফিতরের দিনকে ঘিরে কিন্তু আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলাতে কিন্তু তেমন কোনো রিসোর্ট তৈরি হয়নি। তারপরও ভোলা চরপেশন, চরপুকরি, মুকরি, ভোলা যে বাংলা বাজার, ইকো পার্ক সহ ভোলায় খেয়াঘাট রোডে বেবিল্যান্ড, এবং আমি এখন যে পয়েন্টটিতে আছি এটি হলো একটি তুলাতুলি এলাকা। এটা কিন্তু মেঘনা নদীর পার এলাকা। এখানে কিন্তু 3টি রিসোর্ট গড়ে উঠেছে। একটি হলো আলাপন, শাহবাজপুর কেন্দ্র, এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হলো ইলিশবাড়ি বারবিকিউ অ্যান্ড পার্টি সেন্টার। এখানে কিন্তু গতকাল সকালবেলা থেকে মধ্যরাত পর্যন্ত এখানে যারা ভ্রমণ পিপাসী মানুষ ছিল তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমি দুপুরের পরে এখানে এসে যেমনটা দেখেছি গতকাল, যে এখানে পা রাখার মতো কোনো রিসোর্টে কিন্তু জায়গা ছিল না। মধ্যরাত পর্যন্ত কিন্তু ভ্রমণ পিপাসী মানুষেরা এখানে ছিল। আজকে যদিও শুক্রবার জুমার দিন, তার কারণে সকালবেলা এই প্রত্যেকটা রিসোর্টে একটু লোক কম দেখা, তবে এখানকার আমার
ম্যানেজমেন্টে যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে দুপুরের পরে এখানে উৎসবের ভিড় পড়ে। তো এখানে আছে, এখানে কাজ করছেন এখানের একজন ওয়েটার, তার কাছে জানতে চাইবো তারা এই ঈদ উপলক্ষে সারা কেমন পেয়েছেন। আমরা মোটামুটি আগের থেকে অনেক ভালো সারা ঈদ উপলক্ষে। আমরা আগে সবসময় 4-5 জন লোক কাজ করতাম, মোটামুটি এখন 25 থেকে 30 জন একদম আমাদের এখানকার যারা আছে স্টাফ আছে, আমাদের এখানকার পরিচালনা করে পরিচালক সবাই, মানে মোটামুটি আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গেস্টদের সাথে। ধন্যবাদ। যেমনটা বলছেন যে আসলে আগে 4-5 জন এখানে রিসোর্টে কাজ করলো, এখন ঈদকে সামাল দেওয়ার জন্য তারা বরুণ পিয়াসী মহাজনের 20-25 জন লোক এখানে কাজ করছেন। মূলত হলো তারা ঈদে বরুণ পিয়াসী মানুষের জন্য তারা এখানে রেডি হয়েছেন এবং তারা তার ভালো সাড়া পাচ্ছেন। তবে একটি বিষয় জানি রাখি, এটি যে একটি নদীর তীরবর্তী এলাকার পাশে আপনি দেখতে পাবেন যে একটি নদী বিস্তৃত এলাকা, তার জন্য কিন্তু এই রিসোর্টগুলিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তো এই ছিল ভোলা থেকে রিসোর্টের থেকে আমার সর্বশেষ খবর। উর্মি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সিলেটে। সেখানে আছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেটে পর্যটক সমাগম কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ উর্মি। আসলে আপনি জানেন যে প্রতিটি ছুটিতেই সিলেটের পর্যটকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমরা আজকে জানিয়ে রাখি, আজকে হচ্ছে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমি অবস্থান করছি শাহজালাল মাজার প্রাঙ্গণে। আমি যদি শাহজালাল মাজার প্রাঙ্গণের অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং পর্যটকদের উপস্থিতিটা যদি একটু দেখাতে চাই, এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই, আসলে সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কিন্তু আকৃষ্ট সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর জুড়েই কিন্তু পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদ, পূজা সহ যে কোনো রাষ্ট্রীয় ছুটিতে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সিলেটের পর্যটন স্পটগুলোতে। এবার ঈদ উল ফিতরের ছুটিতেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি, এবং আজ শুক্রবার তাই সিলেটের যে হজরত শাহজালাল মাজার শরীফ, শাহফুরান মাজার শরীফ সহ অন্যান্য মাজার শরীফগুলো রয়েছে, সেই শরীফগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে এসেছেন তারা কিন্তু আজ জুম্মার নামাজ আদায়ের পর কিন্তু অন্যান্য স্পটগুলোতে যাবেন বলে আমরা ওনাদের সাথে কথা বলেছি। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু সিলেটে বিপুল পরিমাণ পর্যটক এসেছেন, এবং পর্যটকরা কিন্তু মোটেলে জায়গা দিতে কিন্তু যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন আবহাওয়া ভালো থাকলে এবার প্রায় 10 লক্ষ পর্যটকের সমাগম ঘটবে সিলেটে, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুতিও নিয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সিলেটে পর্যটকরা আসবেন তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসলে এই ছিল সিলেট থেকে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উর্মি। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা এবং সিলেট থেকে পর্যটক সমাগমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোলায় বেশিরভাগ ট্রাফিক পুলিশ ঈদের আনন্দে যেতে পারছে না বাড়িতে, যার ফলে পরিবারকে বাদ দিয়ে ঈদ করতে হচ্ছে কর্মস্থলে। ঈদের আগে এবং পরে মানুষ যাতে নিরাপদে বাড়ি আসতে পারে ও পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিরাপদে তারা আবার ফিরে যেতে পারে, তাই ট্রাফিক সদস্যরা কাজ করে যাচ্ছেন শহরের গুরুত্বপূর্ণ স্থানে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভোলায় 43 জন ট্রাফিক পুলিশ অফিসার ফোর্স কর্মরত রয়েছে, যাদের মধ্যে ঈদের ছুটিতে যেতে পেরেছে মাত্র 9 জন। বাকি 34 জন ঈদ করবে নিজ কর্মস্থলে। আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে না পারলেও তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সহকর্মীদের সাথে। চাকরি 13 বছরে 26টা ঈদ পেয়েছি, কিন্তু তার ভিতরে 5টা ঈদও বাড়ি কাটানো হয় নাই। যে সমস্ত উৎসবমুখর দিনগুলো আছে এবং দেশের ক্রাইসিস মুহূর্ত যে সময়গুলো থাকে, আসলে আমাদের পুলিশ বাহিনীর ছুটি খুবই কম হয়। আসলে আমরা ঈদের সময় পাই না, বাড়িতে যাওয়া হয় না। কিছু কিছু লোকে বাড়িতে যাইতে পারে, সবাই যাইতে পারে না। সেবা ও দায়িত্ববোধের কারণে কষ্ট থাকলেও তা প্রকাশ পায় না কখনো। বিভিন্ন উৎসবে মানুষের মাঝে কাজ করাতেই যেন সব আনন্দ। পুলিশের চাকরিটা হচ্ছে সেবাধর্মী চাকরি, জনসাধারণের সেবা করার লক্ষ্যে আমরা আসলে ব্রত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এর মনের দিক থেকে একটু মন খারাপ হয়, যেহেতু পরিবারের সাথে আমরা সবাই ঈদ উদযাপন করতে পারি না, তবুও পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা এগুলা মেনে নিয়ে কাজ করে যাচ্ছি। মানুষ যেন ঈদ উল ফিতর সুন্দরভাবে উদযাপন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে প্রিয়জনকে ভুলে থাকার চেষ্টায় রত আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
দর্শক, এবার চলে যাচ্ছি রংপুরে। দেশের উত্তরাঞ্চলের মানুষ ঈদের ছুটি কিভাবে কাটায় তা শুনবো প্রতিনিধি মাহমুদুল হাসানের কাছ থেকে। মাহমুদুল, রংপুরে ঈদের ছুটির কেমন পরিস্থিতি দেখছেন? জি উর্মি, ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক জানাই এবং পাশাপাশি মাই টিভির দর্শকদেরও ঈদ মোবারক। তবে দর্শক, আমি উর্মি আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে ঈদের আনন্দ কিন্তু আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে ঈদের পরের দিনেই কিন্তু যে বিয়ের একটা হিড়িক কিন্তু আমরা গ্রাম অঞ্চলে লক্ষ্য করেছি। তবে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গ্রাম অঞ্চলে ঈদের ছুটিতে অনেক মানুষ কিন্তু এসে তাদের যে বিয়ের পর্বটা সেটি কিন্তু সেরে নিতে আমরা দেখেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ঈদের ছুটিতে এসে এই যে বিয়ের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গ্রাম অঞ্চলে বলা যায় যে, আপনাকে যদি একটা পরিসংখ্যানের কথা বলি যে রংপুরে প্রত্যেকটি পাড়া মহল্লায় 5 থেকে 10টি বিয়ের আয়োজন কিন্তু চলছে। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ঈদের যে কদিন ছুটি পাবেন তারা কিন্তু আসলে এই বিয়ের পিড়িতেই বসবেন। এখানে আমি চেষ্টা করব যে বর রয়েছে তার সাথে একটু কথা বলার, যে আসলে এই যে বিয়ের আয়োজন আসলে হঠাৎ করে ঈদের ছুটিতে কেন বিয়ের আয়োজন? আসলে জব করার কারণে শহরে থাকা পড়ে, এই কারণে আমাদের ছুটি কম, যার কারণে আমাদের এই ঈদের সময় আসলে বিয়ের তারিখটা করতে হয় আমাদের, এই কারণেই বিয়ে করা। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে এই যে বিয়ের বিড়িতে বসা যে বর, তিনি যেটি বলছিলেন যে ঈদের ছুটিতে ছাড়া কিন্তু তার যে গ্রামে আসা সেটি কিন্তু সেভাবে সম্ভব হয় না। এই কারণে কিন্তু ঈদের ছুটি পেয়ে কিন্তু তার যে বিয়ের আনুষ্ঠানিকতা সেটি সেরে নিচ্ছেন। এবং পাশাপাশি গ্রাম অঞ্চলে যে বিয়ের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকে বিয়ের আনুষ্ঠানিকতা যেটি আমরা দেখেছি যে বিয়ের গীত থেকে শুরু করে অন্যান্য যে বিয়ের আনুষ্ঠানিকতা গ্রাম অঞ্চলে হয়ে থাকে সেগুলো কিন্তু আনন্দ মুখর পরিবেশে কিন্তু এখানকার মানুষজন কিন্তু উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে। পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এই ছিল উর্মি রংপুর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ঈদের। নিজেদের দ্বন্দ্ব ভুলে একই মাঠে ঈদের জামাত আদায় করলেন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের 5 গ্রামের প্রায় 4000 মুসল্লি। একে অপরের পরিচিত ও স্বজন হওয়া সত্ত্বেও নানা মতপার্থক্যের কারণে তারা দীর্ঘদিন যাবৎ বিক্ষিপ্তভাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত সহ নানা অনুষ্ঠান যোগ্য করে আসছিল। আর এতে নিজেদের মধ্যে ভালোবাসার মেলবন্ধনের পরিবর্তে বাড়ছিল কলহ। তাই নিজেদের দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এবার একই মাঠে ঈদের নামাজ পড়তে পেরে খুশি কানারচর, কদমতলী, ঝাউচর গ্রামের প্রায় 30,000 মানুষ। উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার বাড়ির ঈদগাহ মাঠে। জমিদার বাড়ির ঈদগাহ মাঠে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায় করতে। ঈদের নামাজ আদায় শেষে ধনবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুল সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ আদায় শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি সহ দেশের সকল জনসাধারণ ও দেশের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মণ্ডল বাড়ি স্বর্গীয় সরলা দেবী প্রতিষ্ঠিত সর্বজনীন শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 113তম জন্মজয়ন্তী ও স্নান উপলক্ষে 2 দিনব্যাপী মহা উৎসব ও হরিনাম কীর্তন হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে আজ সমাপ্ত হচ্ছে। উৎসব উদযাপন কমিটির সদস্য রতন মণ্ডল জানান, 2 দিনব্যাপী অনুষ্ঠানের সন্ধ্যা 7টায় শ্রী শ্রী হরিলীলামৃত ও গীতা পাঠের মাধ্যমে অধিবাস পরিচালনা ও উদ্বোধন করেন তারকধামের উত্তরসূরি শ্রী অজয় গোসাই ও শ্রীমতী শান্তি দেবী। পরে হরিনাম কীর্তন ও মহা উৎসব অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলছিটির দপদপিয়া চৌমাথা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে এলাকার জনগণ বিবাহিত ও অবিবাহিত 2টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম খান টুটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির নলছিটি উপজেলা প্রতিনিধি জনাব রাশেদ খান মিঠু। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় তেলের কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর স্টেশনে যাত্রী চাপ। পঞ্চগড়ে 2 মোটরসাইকেলের সংঘর্ষে 4 জনের মৃত্যু। ভোলায় বেশিরভাগ ট্রাফিক পুলিশকে ঈদ করতে হচ্ছে কর্মস্থলে। মানুষের সেবায় খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।